এখানে চিত্র কি, এখানে লেখা আছে কি শিব ও শঙ্করের মধ্যে পার্থক্যটাই। আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি এও শিব এও শিব, আমরা শুনে এসেছি কি এও শিব এও শিব। কিন্তু এ যদি শিব হয় তাহলে এ একে ধ্যান করছে কেন? কারণটা দুজন তো এক, তাহলে একে অপরকে দেখার দরকার কি? আসল রহস্য হচ্ছে এ হচ্ছে পিতা, এ হচ্ছে পুত্র। এখানে দেখানো হলো না তার দিব্য কর্তাকে রচনা করে। কেন পিতা পুত্র, একে পিতা মানবো একে পুত্র মানবো কেন? তার আসল কথাটা বলা আছে। দেখো মন্দিরে একটু আগে বললাম 3টা দাগ দেওয়া থাকে, বিন্দু রূপ দেওয়া থাকে। অর্থাৎ এ হচ্ছে জ্যোতির্বিন্দু সূক্ষ্ম, অর্থাৎ জ্যোতিষ্বর। এ হচ্ছে নিরাকার, এ হচ্ছে সাকার। সাকার মানে শরীর আছে, শরীর আছে। এ হচ্ছে নিরাকার মানে শরীর নেই। এবং আমরা এর মাথায় দুধ ঢালি, দুধ ঢালি, ডাব ঢালি। কাকে ঢালি? একে মন্দিরের বাইরে বসানো হয়, একে কিন্তু মন্দিরের ভেতরে রাখা। রাইট না রং? অর্থাৎ এ হচ্ছে পিতা, এ হচ্ছে পুত্র। এ হচ্ছে স্থাপনা কর্তা, এ হচ্ছে বিনাশক। এ হচ্ছে এর সন্তান, তবে এ সেজন্য তার পিতাকে স্মরণ যে আমার মধ্যে কোনো বিকারত্ব আছে কিনা। কিন্তু আমরা কিন্তু যাকে জিজ্ঞেস করে বলে দুজনে এই কথাই বলে, বলে কি এ আরো অনেক খারাপ উচ্চারণ করে বলে এর লিঙ্গ এটা। রাইট না রং বলে? আচ্ছা এটা কিভাবে, এই যে লিঙ্গ এর না তার প্রমাণটা আমি দিচ্ছি। এটা একটা কিভাবে আছে, একটা প্রদীপ আছে না, প্রদীপকে আমরা একটা বসার একটা আসন করি না, তাহলে নিচে একটা প্রদীপের আসন, একটা প্রদীপ, প্রদীপের শিখা জ্বলে না, তখন আমরা প্রদীপ জ্বালিয়ে। পরমাত্মা তো জ্যোতিষর্ম, আমরা একে আগে শুনে না, অর্থাৎ সে হচ্ছে লাইটের শিখা। এটা হচ্ছে শিখার একটা ইয়াদগার, সেখানে এখন সুচালো করে একটা। কিন্তু এটা পরমাত্মা প্রদীপ, প্রদীপের মধ্যে এটা লাইট পড়ছে, একটা স্থানে বসা আছে। কিন্তু পরমাত্মার লিঙ্গ নয়, অর্থাৎ এ হচ্ছে শিব, এ হচ্ছে শঙ্কর, এ হচ্ছে পিতা, এ হচ্ছে পুত্র। মানা না মানার আপনার ব্যাপার। আপনাদেরকে আমি কিন্তু উদাহরণ স্বরূপ করে বলে আছি, ভেবে দেখো এগুলো আমরাই বলি। আমরা কি পুজো করি কোনোদিন? একে কোনোদিন মন্দিরে বসানো দেখেছেন? যদি দেবতা হয় আমরা ভেতরে বসাবো না কেন? অর্থাৎ এ হচ্ছে কি এর সন্তান, এই হচ্ছে আসল পরম পিতা পরমাত্মা। পরমাত্মা আসল মানে কি এর একটা মূর্তি আছে, কিন্তু পরমাত্মা জ্যোতিস্বরূপ থাকে গগনে। আমরা প্রত্যেকটা কথাই বলি ভগবান গগনে থাকে, বিচার করবে। এখানে আবার পুজো করছি, যখন আমরা দেবতার মন্দিরে যাই তখন আমরা প্রণাম করি। প্রণাম করতে হতে কালীর কাছে গেছি, প্রণাম করছি, কিন্তু মনে মনে ভগবান তুমি আমার এই কাজটা করে দাও। করি না? কিন্তু কালীর সামনে গিয়ে প্রণাম করছি, আবার বলছি ভগবান আমার এই কাজটা করে। তখন চোখ দুটো বন্ধ হয়ে আছে, অর্থাৎ ভগবানকে এই চোখে দেখা যায় না। আত্মাকে যখন অনুভব করা যায়, ভগবানকে অনুভব করা যায়। অনুভব করারও দুটো উদাহরণ স্বরূপ আমি আপনাদের বলছি। অর্থাৎ সেই ভগবান পরমপিতা পরমাত্মা জ্যোতিষ্বর, সে এসে বলছে যে এটা হচ্ছে শিবরাত্রির দিনকে সবাই ঘরে ঘরে শিবরাত্রি পালন করে। রাত্রি কথার মানে কি? অন্ধকার নাকি দিন? রাত্রি কথার মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কালো। কিসের অন্ধকার? এখন সারা সংসারে মানুষ দুঃখের অন্ধকার, রাইট না রং? সারা সংসারের মানুষের দুঃখ, দুঃখ সারা সংসারে প্রত্যেকটা মানুষ, প্রতিটা মুহূর্তে চিন্তা, প্রতিটা মুহূর্তে শোকাগ্রস্ত মানুষ। অর্থাৎ পরমাত্মা এই কথা দিয়েছিল দুঃখ মানে কি? কলিযুগ। এখন সারা সংসারে কি বলছে? ঘোর কলিযুগ। কি বলছে? ঘোর কলিযুগ। কলিযুগে কলহ ক্লেশ। পরমাত্মা গীতাতেও কথা দিয়েছিল। কি কথা দিয়েছিল? যে যখন সারা সংসারে যখন ধর্মগ্লানি হবে, এখন সবটাই ধর্মগ্লানি। এ বলছে আমার ধর্ম বড়, সে বলছে আমার ধর্ম বড়, সে হচ্ছে না, হচ্ছে না ধর্মগ্লানি। আচ্ছা সারা সংসার এ দেশ সে দেশকে মানবে না, সে দেশ এ দেশে মানবে না, এ দেশে সে দেশে বোমা ফেলবে, সে দেশে এ দেশে বোমা ফেলবে। এখন চলছে না, চলছে না? চলছে। আর কি হচ্ছে? যে প্রত্যেক ঘরে যখন গৃহযুদ্ধ হবে। আচ্ছা প্রত্যেক ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে না, হচ্ছে না? পরিবারওয়ালা, রাইট না রং? রাইট। অর্থাৎ সেই সময় পরমাত্মা এসে বলেছিল যে আমি এসে সারা মনুষ্য সৃষ্টি আত্মাকে এই অন্ধকার থেকে উদ্ধার করব। পরমাত্মা অর্থাৎ এখন কলিযুগের শেষ অন্ধকারে, এই অন্ধকারে এসে এই কলিযুগের পরিবর্তন করে সত্যযুগী দুনিয়া স্থাপনা। সত্যযুগের স্থাপনা তো এই কলিযুগী দুনিয়া সংস্কারে আত্মা যাবে না। একটা কথা কি, যদি কেউ প্রাইমারি টিচার হয় তাকে কি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া যাবে কি? যাবে কি? যাবে না। তাহলে কলিযুগে যদি সংস্কার থাকলো প্রত্যেকের উপরে রাগ দৃষ্টি,
প্রত্যেকের উপরে অহংকারের দৃষ্টি, প্রত্যেকের উপরে বিকারের ভাবনা, তাহলে সে কি করে সত্যযুগী দুনিয়ায় স্বর্গ দুনিয়ায় যেতে পারে? পারবে কি? তাহলে যদি সংস্কার আমরা ধারণ করতে পারি তাহলে আমরাও সেই স্বর্গ দুনিয়ায় যেতে প্রাপ্তি করতে পারবো। অর্থাৎ সেই শিব আসে সেই দুঃখের সময়, অর্থাৎ শিবরাত্রি তারা সংসারেই পালন করে। শিবরাত্রির দিনে প্রত্যেকটা মায়া পবিত্রতা, প্রত্যেকটা ঘরে মায়েরা পবিত্রতা ধারণ করে। শিবরাত্রি প্রত্যেকটা রাত্রে, প্রত্যেকটা ঘরে পরিবারে সেদিনকে শুদ্ধ আহারও খায়। কি খায় না? খায় না। অর্থাৎ সেদিনকে পবিত্রতা অর্থাৎ আসে কার কাছে? শিবের মন্দিরের কাছে। এসে কি করে? বেলপাতা দেয়। কি করে দেয়? অর্ক ফুল দেয়। কি দেয়? ধুতরা ফুল দেয়। কেন? গোলাপ ফুল দেয় না কেন? इतना रहस्य क्या है? रहस्य की গোলাপ ফুল তো দেয় না, পদ্ম ফুল দেয় না, কি দেয়? ধুতরা ফুল দেয়, অর্ক ফুল দেয়, বেলপাতা দেয়। এগুলো দেয় তো? কারণ শিব এই অন্ধকারে কলিযুগী দুনিয়ায় আসে, অর্থাৎ শিব এসে আমাদেরকে বলছে যে তোমাদের মধ্যে যা কিছু খারাপ গুণগুলো আছে সবকিছু আমাদেরকে দিয়ে দাও, আমি তোমাকে পরিবর্তন করব। অর্থাৎ তুমি নিজেকে যখন আত্মা ভেবে আমাকে স্মরণ করবে জ্যোতিষ স্বরূপ হিসাবে, তখন তুমি কিন্তু সবকিছু প্রাপ্ত। এই জন্য শিবের মন্দিরে কেউ, শিবের কাছে কেউ গোলাপ ফুল দেয় না। এই কথা প্রমাণ আমরা তো জানতাম না, আমরা এখন পড়ছি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, আমরা জানছি শিবকে কেউ পদ্ম ফুল দেয়, শিবকে অর্ক ফুল দেয়, ধুতরা ফুল দেয়, বেলপাতা দেয়, নানা রকম এইগুলো দেয়, খারাপ জিনিসগুলো শিবকে দেয়, তাই না? আবার শিব হচ্ছে সারা সংসারের পিতা আমাদের। কেন? শিবকে আবার কি বলা হয়েছে? লেখা আছে শাস্ত্রে না, শিব সবার বিষ পান করে সে সবুজ হয়ে গেছিল, নাই না? লেখা আছে না? অর্থাৎ সবার মধ্যে বিকারত্ব শিব নিতে পারে, গ্রহণ করতে পারে। এটা হচ্ছে তার আসল পরিচয়। তারপরে এটা নেই, অল্প বের করুন।